সেদিন ভর দুপুরে যে সজনে ফুলগুলো কুড়িয়েছিলাম সেই ফুল দিয়েই সজনে ফুলের ভাজা, সাথে সজনে ফুলের ঝাল আর সজনে ফুলের বড়া বানানো হয়েছে। দেখো ফুলগুলো বাছতে বসেছি, তো ফুলের সাথে তো অনেক মানে কুটি, তারপর পাতা, খারাপ ফুল এইসব মিশে থাকে, তো সেইগুলোকে ভালো করে বেছে নিচ্ছি। খারাপ ফুল বেরিয়েছে দেখো, তো এতগুলো বাদ দেওয়া হয়েছে। তো সমস্ত ফুলগুলোকে বেছে নিয়ে এখন বালতিতে জল ভরে ফুলগুলোকে ধুয়ে নিচ্ছি। তো প্রায় 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে সুন্দর করে ফুলগুলোকে ধুয়ে নিয়েছি। আর তারপর হলুদ জল করেছি, তার মধ্যে ফুলগুলোকে দিয়ে দিচ্ছি। হলুদ জলে 5 থেকে 7 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, তার কারণ এখন মানে ফুলের মধ্যে এক একটা দুটো তো পোকাও দেখতে পাওয়া যাচ্ছে, ওই জন্য পোকার কারণে হলুদ জলে ডুবিয়ে রেখেছিলাম। তারপর জল থেকে কিছু ফুল তুলে ফুলের জলটাকে নিচুড়ে নিয়ে একটা পাত্রে নিয়েছিলাম। তো এটা বড়া বানানোর জন্য নিয়েছিলাম। তারপর সেই ফুলের উপর থেকে পরিমাণ মতো লবণ, সাথে খাবার সোডা, তারপর দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো, একেবারে অল্প দেওয়া হয়েছিল, তারপর চালের গুঁড়ো, তারপর কালো জিরে, বেসন, সমস্ত কিছু দিয়ে তো হাত দিয়ে ভালো করে একটা বেশ মানে বড়ার জন্য যেরকম ব্যাটার বানানো হয়, মানে শক্ত শক্ত বেশ একটা ভালো ব্যাটার বানিয়ে নিয়েছিলাম। তো তারপর মা দেখো কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিল। সজনে ফুলের যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটাকে হাত দিয়ে বড়ার শেপে বানিয়ে নিয়ে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছিল। তো বড়াগুলো তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিল। তো বড়া ভাজা হয়ে গিয়েছিল। তারপর আবারও কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিল সামান্য পরিমাণে, ওপর থেকে দিয়ে দিয়েছিল সজনে ফুল। এগুলো ভাজা বানানোর জন্য দেওয়া হয়েছে। তো সজনে ফুলটা দিয়ে তার উপরে স্বাদ মতো, তো সজনে ফুলের উপরে অল্প হলুদ গুঁড়ো, তারপর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে হলুদ, নুন আর সজনে ফুল একসাথে ভালো করে মিশিয়ে ওপর থেকে হালকা জলের ছিটা দিয়ে ঢাকা দিয়ে সজনে ফুলটা খুব সুন্দর করে ভেজে নিয়েছিল। তো নামানোর আগে একটুখানি চিনি দিয়েছিল মিষ্টির জন্য, তো অমনি করে সজনে ফুলটা ভেজেছিল। তারপর কড়াইয়ে আবারও তেল দিয়ে দিয়েছিল, দিয়ে ফোড়নে লঙ্কা, সাথে সাতলন দিয়ে ওপর থেকে টমেটো দিয়ে দিয়েছিল। আর এইদিকে বাটা মশলা ছিল, সর্ষে বাটা, আদা, জিরে বাটা। টমেটোটাকে ভেজে নিয়ে তেলের মধ্যে বাটা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিল, হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো দিয়ে। তারপর একে একে সজনে ফুল, সাথে আবার 2টো কুমড়ো ফুল ছিল সেটাও দিয়েছিল। তো সজনে ফুল, কুমড়ো ফুল দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে ভাজা ভাজা করে ঝাল বানিয়ে নিয়েছিল। এই যে দেখো সজনে ফুলের কষা কষা করে ঝাল, সাথে সজনে ফুল ভাজা আর সজনে ফুলের লাল লাল বড়া ভাজা হয়ে গিয়েছে। তো থালাতে ভাত সাজিয়ে নিয়ে প্রথম পাত্রে নিয়ে নিলাম সজনে ফুল ভাজা, তারপর নিয়ে নিলাম সজনে ফুলের ঝাল, তারপর নিয়ে নিলাম সজনে ফুলের বড়া। শুধু এগুলোই ছিল না, সাথে ছিল বাঁধাকপির তরকারি, তারপর ছিল মাছ ভাপা। তো সমস্ত কিছু থালাতে সাজিয়ে নিয়ে খেতে বসে পড়েছিলাম। একেবারে সজনে ফুলের থালি বানিয়েছিলাম। বিশ্বাস করো সজনে ফুল ভাজা, সজনে ফুলের ঝাল দিয়ে ভাতগুলো খেতে দুর্দান্ত লাগছিল, মাখিয়ে খেতে শুকনো ভাত। তার সাথে বড়া ভাজাটা সত্যি দুর্দান্ত হয়েছিল আর খুব মুচমুচে হয়েছিল চালের গুঁড়িটা দেওয়ার জন্য। তো এইভাবে তোমরা সজনে ফুলের সমস্ত রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারো। তো কেমন লাগলো আজকে আমাদের এই সজনে ফুলের রেসিপি জানিও।